ধর্মতলা থেকে সরল ধর্মতলা বাস ডিপো। নয়া সরকারি বাস ডিপো ধর্মতলা থেকে সরল ধর্মতলা বাস ডিপো। হ্যাঁ, মেট্রোর কাজের জন্য এবার ধর্মতলা থেকে ধর্মতলার বাস স্ট্যান্ডে সরে গেল নয়া সরকারি বাস ডিপোর এবার ঠিকানা, যেখানে বৃহস্পতিবার অর্থাৎ 19শে ফেব্রুয়ারি থেকে বাসের কিন্তু চাকা গড়ালো। দেখানোর চেষ্টা করব, আমার একেবারে বাঁদিকের সাইডে রয়েছে স্প্ল্যানেড মেট্রো, গ্রিন লাইন মেট্রো রয়েছে, বা এই নিচ দিয়েও যারা ব্লু লাইন থেকে আসবে তারাও এইটা দিয়েও আসতে পারে। অর্থাৎ বলা যেতে পারে একেবারে মেট্রোর সংযোগস্থলে এবং রানী রাসমণি অ্যাভিনিউয়ের মাঝখানে ধর্মতলার নতুন সরকারি বাস ডিপো, পাশেই রয়েছে প্রাইভেট বাস স্ট্যান্ড। সব মিলিয়ে কলকাতা পুলিশের কাছেও একটা চ্যালেঞ্জ হচ্ছে এই পুরো যাত্রীকে নিয়ন্ত্রণ করা। তবে অত্যাধুনিক সুযোগ সুবিধা বিশিষ্ট এই বাস স্ট্যান্ডের মধ্যে ঠিক কি কি রয়েছে, কারণ পুরনো বাস স্ট্যান্ডের থেকে নতুন বাস স্ট্যান্ড একেবারে ঝাঁ চকচকে, আরো অনেক অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এখানে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে সুদূর উত্তরবঙ্গের কয়েকশো বাস এখান থেকেই এবারে যাত্রা শুরু করবে। জোকা থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো করিডোরের কাজ করছে রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL। তবে এই কাজে সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ধর্মতলার ভূগর্ভস্থ স্টেশন তৈরির জায়গাটি। পুরনো বাস ডিপো ঠিক নিচে হওয়ার কথা মেট্রো স্টেশন, তাই বাধ্য হয়ে সরাতে হলো এই ডিপো। যদিও গত ডিসেম্বর থেকে এটি সরানোর পরিকল্পনা ছিল, কিন্তু কলকাতা পুলিশের ট্রাফিক ছাড়পত্র ও অন্যান্য কারণে মাস দেরি হয়ে যায়। এখন প্রশ্ন হলো, নতুন ডিপোটি ঠিক কোথায়? নতুন বাস ডিপোটি তৈরি হয়েছে পূর্ব পশ্চিম মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের জোড়া প্রবেশপথ এবং রানী রাসমণি অ্যাভিনিউয়ের ঠিক মাঝখানের অংশে। বৃহস্পতিবার অর্থাৎ 19শে ফেব্রুয়ারি থেকে এই নয়া ডিপো থেকে শুরু হয়েছে সরকারি বাসের পরিষেবা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম অর্থাৎ NBSTC, SBSTC সহ CTC এবং রাজ্য পরিবহন নিগমের 100-র বেশি দূরপাল্লার বাস এখন থেকে এখান থেকেই ছাড়বে। জায়গা বদল নয়, নতুন এই ডিপোকে সাজিয়ে তোলা হয়েছে আধুনিক সব প্রযুক্তি দিয়ে। কি কি থাকছে এখানে, চলুন এক নজরে দেখে নিই। বুকিং কাউন্টার NBSTC, SBSTC, WBTC, CTCর জন্য পৃথক ও আধুনিক বুকিং কাউন্টার, AC ওয়েটিং রুম, যাত্রীদের জন্য আরামদায়ক বাতানুকূল অপেক্ষাগৃহ, ক্রু রুম, বাস চালক ও কর্মীদের বিশ্রামের জন্য থাকছে আলাদা AC রুম, ডিজিটাল ডিসপ্লে, বাসের সময়সূচি জানানোর জন্য থাকছে 3টি বড় ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, মাইকের মাধ্যমে নিয়মিত ঘোষণা করা হবে বাসের তথ্য, নিরাপত্তা। রাতেও দিনের আলোর মতন উজ্জ্বল রাখতে বসানো হয়েছে 4টি 16 মিটারের এবং 4টি 9 মিটারের হাই মাস্ট লাইট। এছাড়াও বাস ডিপোর ভেতরে থাকছে কলকাতা পুলিশের আউটপোস্ট। বাসের ঢোকা এবং বেরোনোর পথ করা হয়েছে রানী রাসমণি অ্যাভিনিউয়ের ধর্মতলামুখী লেনে। কলকাতা পুলিশ এই নতুন ব্যবস্থায় যানজট সামলাতে বিশেষ নজর রাখছে। এছাড়াও যাত্রীদের ব্যবহারের জন্য তৈরি হয়েছে উন্নতমানের সুলভ শৌচাগার এবং পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের আধিকারিকদের জন্য একটি বিশেষ কক্ষ। বাস ডিপো সরে যাওয়ায় এখন মেট্রোর কাজের গতি আরও বাড়বে বলে মনে করছে রেল কর্তারা। নতুন এই আধুনিক বাস ডিপো নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট করে অবশ্যই জানান। করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।